এবার আসেন মুনাফিক কথাটার শাব্দিক ব্যাখ্যাটা করি আগে। মুনাফিক এটা নেফাক থেকে, নেফাক বলা হয় গুল আসেনি আপনাদের এলাকায়? গুল গুল গুইসাপ, গুইসাপের গর্ত আছে, গর্তের মধ্যে গুইসাপ বসবাস করে। তার একটা চরিত্র হইল, তার গর্ত যেখানে, এখান থেকে সে দুই দিকে দুইটা লাইন রাখে। তার ওই গর্তের মুখ দুই দিকে রাখে। কয় দিকে? এরপরে উপরে উঠলে যখন গুইসাপের শিকারী তারে ধরার জন্য দৌড়ায়, ওই গুইসাপ দৌড় দিয়া যাইয়া গর্তের ভিতরে ঢুকিয়া যায়। গর্তের ভিতরে যেই গর্তের মুখ দিয়া ঢুকে, ওই গর্তের ভিতরে ঢুকিয়া আবার উঠিয়া এক গর্তের মুখ দিয়া জিহ্বাটা বাহির করিয়া এমনে এমনে নাড়ায়, নাড়া দিয়া ভিতরে যাইয়া আরেক গর্তের দিকে চলে যায়। শিকারী এটা করে কেন? শিকারীরে ধোঁকা দেওয়ার জন্য। শিকারী মনে করে যে এই জায়গায় তার জিহ্বা দেখা গেছে, সুতরাং এখানে আছে। কিন্তু বাস্তবে সে জিহ্বাটা নাড়াইয়া ভিতরে যাইয়া আরেক গর্তের মধ্যে ঢুকিয়া পড়ে। এই যে গুইসাপে শিকারীরে ধোঁকা দেওয়ার জন্য এই কামটা করে, এইটারে আরবি ভাষায় কয় নেফাক। আর মানুষের মধ্যে যাদের চরিত্র এইরকম, একখানে যাইয়া ধরা দেয় যে আমি আসি তোমার লগে, ভিতর দিয়া যাই আরেকখানে চলিয়া যায়। ওই গুইসাপের চরিত্রের সঙ্গে তার মিলের কারণে এটারে বলা হয় নেফাক, তারে কয় মুনাফিক। বুঝতে পারছি নাকি? তাইলে এই চরিত্র গুইসাপের চরিত্র, গুইসাপের এই চরিত্রটারে আল্লাহ মুনাফিকদের জন্য এই শব্দটা নির্বাচন করলেন আর বুঝাইলেন যে ও অত নিকৃষ্ট, ও আর মানুষের মধ্যে নাই। গুইসাপ আর সে একই চরিত্র। এবার আসেন আয়াতের বাকি অংশের দিকে যাই। আমার আল্লাহ বলেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। এই মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায়, কোথায় কোথায়? তাইলে বুঝা গেছে যে মুনাফিকেরাও মাঝে মাঝে নামাজ। আমার নবীর জামানায় মদিনায় মুনাফিক ছিল নাকি ছিল না? মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, মাশাআল্লাহ জামাটাও একেবারে লম্বা, পাগড়িও মার্কা মারা, ওর কথা কয় না। এবং চেষ্টা করত সামনের কাতারে দাঁড়ানোর জন্য। আর নবীজির বয়ানের আগে দাঁড়াইয়া, হে ভাইয়েরা, আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী আমাদের জন্য দিয়েছেন, আমরা সেই নবীর কথা শুনবো, মানবো। এইভাবে একটা বক্তৃতাও মাত্র, এটা বুঝানোর জন্য যে আমি খাঁটি মুসলমান। ওর কথা কয় না। যেমন আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, ব্রাহ্মণ যদি মুসলমান হয় গরুর গোশত বেশি খায়। ওর কথা কয় না। অনুরূপ ভাবে মুনাফিকেরা নিজের মুসলমান পরিচয় করানোর জন্য মাঝে মাঝে কিছু অতিরঞ্জিত করে। এইভাবে বিভিন্ন সময় দাঁড়াইয়া আহাম আহাম বয়ান দিত। কিন্তু উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনের হাতে সঁপিয়া 300 লোকের ধোঁকা দিয়া মাঝপথ থেকে চলে আসলো, এরপরে যখন আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়, মাথার খুলি ভেদ করিয়া
লোহার ক্যাপ ঢুকিয়া যায়। 70 জন সাহাবী শহীদ হয়। এরপরের জুমায় আব্দুল্লাহ ইবনে উবাই জুমার আগে দিয়ে আবার খাড়াইছে কিছু বয়ানের জন্য। এমন সময় হযরত ওমর জামাটা ধরিয়া কয়, বয় মুনাফিক, তোর বয়ানের আর প্রয়োজন নাই। জিহাদের ময়দানে নবীর ছাড়িয়া দিয়া ধোঁকা দিয়া অন্যান্য দুর্বল ইমানদার আর সরল মুসলমানদেরকে নিয়ে আইছো তুমি, সুতরাং তুমি মুনাফিকের চিনতে আর বাকি। সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়িও ছিল, মদিনার মসজিদে নবীর পেছনের মুখটা দিয়েছিল, জামাটাও লম্বা ছিল। যখন নাকি বদর যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়, এদের মধ্যে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তখন ইসলাম কবুল করেন নাই, কাফেরদের সঙ্গে আইসে অ্যারেস্ট হইয়া গেছে। সাহাবায়ে কেরাম আব্বাসের কসাই বানছে। কে কথা বেশি কথা কইল কে? কসাই বাঁধার কারণে আব্বাস এখন কান্নাকাটি করতেছে। কান্নার আওয়াজ নবীজির কানে আইল। একদিকে বাঁধা আর একদিকে কনকনে শীত। নবীজি বললেন, আওয়াজটাই মনে হয় আমার চাচা আব্বাস। আল্লাহু আকবার কয়। এক সাহাবী কয়, জি হুজুর। কথালে বান ছাড়ে দিই, তার একটু নিয়ে আসো। যখন নবীজির কাছে আনল, শীতে খটখট কাঁপে। এ সময় বললেন, আব্বাস আবার লম্বা মানুষ ছিলেন, এখন আব্বাসের গায়ে লাগবে এরকম একটা জামা। অন্যান্য সাহাবীদের আর্থিক অবস্থা দুর্বল। বুখারী শরীফের হাদিসে আইছে, এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একখানা কাপড় গায়ে দিয়া নামাজ পড়লে হবে কিনা? নবীজি বললেন, আওয়ালে কুল্লিকুম সাওবান। ও সাহাবী, তুমি যে আমারে প্রশ্ন করিলা, মাত্র একটা কাপড় পরিয়া পুরা দেহের মধ্যে একখান মাত্র কাপড়, এটা পরিয়া নামাজ পড়লে হবে কিনা? আমি তোমারে জিজ্ঞাসা করি, তোমরা যারা আমার সাহাবী আছো, তোমাদের সবার কি 2খানা কাপড় আসেনি? তাইলে কোন অবস্থার দরিদ্রতার ভিতর দিয়া, কি পরিমাণ অভাবের ভিতর দিয়া সেই সময় সাহাবায়ে কেরামের জীবনটা কাটছিল। সে আমলে একটা লম্বা জামা বানাইতে যেই পরিমাণ কাপড় লাগে, অতটা কাপড় কেনার পয়সা তো অনেকের ছিল না। কিন্তু হুজুরের চাচা আব্বাস তো লম্বা মানুষ, তার গায়ে ফিট হইতে হইলে একটা লম্বা জামা লাগে। কে আমার চাচার জন্য একটা জামা দিতে পারো? তখন ওই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই কইল, হুজুর আমার জামা আছে বেশি, আমি একটা দিতে পারি। তখন সেই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার থেকে একটা জামা নিয়া নবীজি তার চাচা আব্বাসের পরতে দিলেন। সুবহানাল্লাহ কয় না? তাইলে প্রমাণ হইল আবু বকর ওমরের জামার চেয়ে তার জামাটা লম্বা। ওর কথা কয় না?